লক্ষ্মীর বিয়ে, এত আনন্দ, এত খুশি, তার মধ্যেও কষ্ট লাগছে। যিনি এই বিয়েটা দিচ্ছেন মন্ত্রী উদয় ঘোষ, তিনি নেই, আসতে পারেননি, চেষ্টা করেও আসতে পারেন তা তার প্রতিনিধি হিসাবে আমরাই নেমে গেছি বিয়েটা যাতে ভালো করে হয়। বিয়েটাও তাকে উপহার দিতে হয়, আমরা অনেক কিছু তাকে উপহার দেওয়ার চেষ্টা করি। ওনার, আমি বলতে পারি ওনার মেয়ের বিয়ে। এই জন্যই যে উনি ভেবেছেন যারা দুস্থ গরিব মানুষ, দিনাটা অভিভাবক হিসাবে যারা দুস্থ তাদের পাশে দাঁড়ানো দরকার, তার মেয়ে মনে করে দিয়ে দিচ্ছেন এবং আগামী দিনেও দেবেন এবং বিগত দিনেও দিয়েছেন, মানুষের পাশে থেকেছেন। আমাদের অভিভাবক হিসাবে তার যা কর্তব্য তিনি করছেন এবং এত উৎসাহের সাথে আনন্দের সাথে বিয়ে হচ্ছে বলে আমারও ভীষণ ভালো লাগছে। দেখুন, মানে এটা তো আর প্রথম নয়। এরকম আমরা প্রত্যেক মাসেই যে বেশ কিছু কন্যা সম্প্রদান বা কন্যাকে আশীর্বাদ, নবদম্পতিকে আশীর্বাদ, এটা করেই থাকি প্রত্যেক মাসেই। এবং আমি যতটা সম্ভব হয় আমি নিজে উপস্থিত থাকবার চেষ্টা করি। বিভিন্ন কারণে আপনারা জানেন পার্লামেন্টের সেশন থাকে এবং পাশাপাশি বিভিন্ন কার্যক্রমের জন্য দেশের বিভিন্ন জায়গায় থাকতে হয়, যে কারণে আমি নিজে হয়তো শারীরিকভাবে উপস্থিত হতে পারি না। কিন্তু বিভিন্ন জায়গাতে যখন আমি এখানে থাকি, কুচবিহার জেলায় থাকি, তখন আমি যতটা সম্ভব পারি সশরীরে গিয়ে আমি উপস্থিত হই এবং আশীর্বাদ করি। এবং আজকেও এখানে এসেছিলাম। গণেশচন্দ্র বর্মন, উনি নিজেও অসুস্থ একজন ব্যক্তি এবং ওনার ওয়াইফ তিনিও শারীরিকভাবে সুস্থ নন। তো তার যে মেয়ে রয়েছে, তার বিবাহের কারণে আমার কাছে গিয়েছিলেন, সহযোগিতা চেয়েছিলেন এবং যতটুকু পেরেছি আমি সহযোগিতা করেছি এবং এইভাবে আমি আগামীতেও করব। আপনাদের মাধ্যমে বলছি, যদি কোনো এই ধরনের কারোর এরকম মেয়ে থাকে যে যার দুস্থতার কারণে বা যার বাবা মা নেই বা যার বাবা মা একেবারে শারীরিকভাবে অসুস্থ, তাদের পাশে আমি যেমন ছিলাম আগেও, এখনও যেমন আছি, নিশ্চিতভাবে আমি মানে ভবিষ্যতেও থাকব। তো স্বাভাবিকভাবে যদি কোনো আপনাদের মাধ্যমেও কোনো এই ধরনের খবর আসে আমার কাছে পৌঁছে দেবেন। আমি তাদের পাশে গিয়ে দাঁড়াবো এবং তাদের যে কন্যা দায়গ্রস্ত যে বাবা মা থাকে তাদের সে দায় উদ্ধার করবার জন্য তাদের সঙ্গে থাকবো। আর সবচাইতে বড় কথা, কোনো রাজনৈতিক দল মত নির্বিশেষে এটা আমরা করছি। বিভিন্ন জাতি, বিভিন্ন ধর্মের হতে পারে, তার জন্য কোনো অসুবিধা নেই। যে বিপদে পড়বে তার পাশেই আমরা থাকবো, এটা আমাদের এর আগেও আমাদের অঙ্গীকার ছিল এবং এখনও আমরা সেই জায়গায় অঙ্গীকারবদ্ধ এবং সেই দায়িত্ব আমরা পালন করে চলেছি।